হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পি টু ইউনিভার্স। আজকে আমরা ফাউন্টেন পেন মেনটেন করা সম্পর্কে জানবো। সো আমি এই ফাউন্টেন পেন ইউজ করার সময় কিছু ইস্যুর সম্মুখীন হচ্ছি। সো এই জিনিসটা কীভাবে সলভ করা যায়, এই ফাউন্টেন পেন, এটা হচ্ছে কাকুনো পাইলটের কাকুনো ফাউন্টেন পেন। সো এই ফাউন্টেন পেনটা কীভাবে মেনটেন করে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমার এই ফাউন্টেন পেনটাতে যে সমস্যাটা হয়েছে, আমি এই ফাউন্টেন পেনটা, এটা হচ্ছে পাইলট কাকুনোর এক্সট্রা ফাইন নিবের একটা পেন। সো আমি পেনটা গত কয়েকদিন যাবৎ ইউজ করতেছি না, কিন্তু এটার ভিতরে কালি ভরা ছিল, পাইলটেরই কালি ভরা ছিল এটার ভিতরে। তো যেহেতু আমি এই জিনিসটা ইউজ করি নাই অনেক দিন, সো এটার কালিটা একটু জমে গেছে। সো আমি যখন লিখতে যাচ্ছি তখন এই কলমটা এরকম, মানে কালিটা হচ্ছে ঠিকমতো বের হচ্ছে না। এটার দুইটা কারণ হতে পারে কালিটা না বের হওয়ার। ফার্স্ট অফ অল, কালি যদি কম থাকে, কম দামি কালি থাকলে, কালি কম থাকলে ওই কালিটা জমে যায় ভিতরের দিকে। তো তখন এই সমস্যাটা হয়। অনেক দিন ইউজ না করলে এই সমস্যাটা হয়, স্পেশালি এক্সট্রা ফাইন নিব। এক্সট্রা ফাইন নিব তো হচ্ছে অনেক চিকন থাকে। সো এক্সট্রা ফাইন নিবে যদি কিছুদিন লেখা না হয়, তাহলে এই নিবের মাঝখানেও কালিগুলো জমে যায়। জমে গেলে এই টাইপের প্রবলেমের সম্মুখীন হতে হয়। সো ফাউন্টেন পেন নর্মালি যদি আমরা ইউজ না করি, তাহলে কিছুদিন পর পর এই জিনিসটা হচ্ছে পরিষ্কার করতে হয়। কালিটাকে রিমুভ করি এখান থেকে, তারপরে আমরা দেখবো যে এই জিনিসটা কীভাবে ক্লিন করা যায়। সো ফাউন্টেন পেন ক্লিন করার ক্ষেত্রে আমাদের নর্মালি ট্যাপের নিচে ধরলেও হয়, ডাইরেক্ট যদি আমরা কলের নিচে ধরি যেখান থেকে পানি পড়তেছে, এইভাবেও হয়। কিন্তু আমরা চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও এটা ওয়াশ করতে পারি। কিন্তু ফাউন্টেন পেনে যে জিনিসটা করা যাবে না, সেটা হচ্ছে কালি একদমই শুকিয়ে গেছে। সো এটাতে আর ভিতরে ওইভাবে কালি নাই, এর জন্য ঝামেলাটা করতেছে। সো যেটা বলতে নিচ্ছিলাম, যে যদি আমরা অনেক বেশি গরম পানি ইউজ করি, যেমন আমার এখানে আমি ইউজ করতেছি একটা CON40। সো এই যে এই কনভার্টারটা ইউজ করতেছি। সো এই কনভার্টারটা রাবারের। আমি যদি বেশি গরম পানি ইউজ করি, এই রাবারটা নষ্ট হয়ে যেতে পারে। সো শুধুমাত্র এটা না, আমরা যদি আরও অন্য টাইপের একটা ফাউন্টেন পেনও দেখি, যেমন এই যে এরকম। সো এই ফাউন্টেন পেনেরও কিন্তু এটা পুরোটা প্লাস্টিক হইলেও এই যে জায়গাটা আছে, এই জায়গায় কিন্তু ওদের রাবার থাকে, একটা রাবার থাকে, যেটা হচ্ছে আমার ওই সাকশনের কাজটা করে। সো এই রাবারটা টেম্পার নষ্ট হয়ে যাবে। টেম্পার নষ্ট হলে কী হবে, এই জিনিসটা হচ্ছে আর ওই ঠিকমতো কালি নিতে পারবে না। সো দেখা যাবে যে কালি লিক করতেছে, নানা সমস্যা হবে। সো একদম গরম পানি দেওয়া উচিত না ফাউন্টেন পেনে, বাট হ্যাঁ, হালকা কুসুম গরম পানি দেওয়া যেতে পারে। বা যদি গরম পানি নাও ইউজ করা যায়, নর্মালি হচ্ছে ঠান্ডা পানি দিয়েও ইউজ করা যায়। সো এই জিনিসটা পরে দেখতেছি। আপাতত আমরা এই প্রবলেমটার সলিউশন বের করতেছি। সো এটার জন্য কিছুই না, জিনিসটা মেনটেন করতে হবে হচ্ছে পানি দিয়ে ধুইতে হবে। জাস্ট এতটুকুই হচ্ছে ফাউন্টেন পেনের মেনটেনেন্স। ফাউন্টেন পেন মেনটেন করা কোনো ঝামেলার কিছু না। সো আমি হালকা কুসুম গরম পানি নিয়ে রাখছি একটা মগের মধ্যে। তো এখন কি করব আমি, এই তো আগে হচ্ছে দেখবো দেখা যাইতেছে কিনা আমি জানি না, বাট ভিতরে কালি আছে কিন্তু কালিগুলো বেরোইতেছে না। তো আমি যখন এটাকে কালিগুলো হচ্ছে বেরোয়ার ট্রাই করতেছে। এখন এই যে নিপটা আছে, এই নিপটাকে হচ্ছে আমার ঠিক মতো ক্লিন করতে হবে। এই যে এই কালিগুলো বেরোইতেছে। তো এই তো হালকা একটু গরম পানি দিলে কি হয়, যে কালিগুলো জমে আছে ওই কালিগুলো আর মানে জমা থাকে না, ওই কালিগুলো বের হয়ে যায়, তখন আর এই প্রবলেমগুলো হয় না। কিন্তু যদি ভিতরে কালি জমা থাকে বা হচ্ছে কালি আটকানো থাকে, লাইনটা যদি আটকা যায়, যেদিক দিয়ে কালি বেরোয়, তাহলে কলমটা হচ্ছে আর ঠিক মতো মানে ওই ফ্লুয়েন্টটা থাকে না। সো চাইলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমাদের যে কল বা ট্যাপ আছে, ট্যাপের নিচে এটা ধরলে জাস্ট এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। 1 মাস 1.5 মাস পর পর একবার এই ফাউন্টেন পেনগুলো এভাবে ওয়াশ করা বেটার। সো আমি বলবো যাদের হচ্ছে মেটাল বডি, তাদের এটা খোলার জন্য একটা কিছু লাগবে আমার। মানে আমি বলবো, যেমন আমার এই ফাউন্টেন পেনের বডিটা হচ্ছে প্লাস্টিকের। তো আমার কোনো সমস্যা নাই, আমি বডিটা সহ ধুইতে পারবো। বাট যাদের বডি, আচ্ছা এটা তো আমি খুললাম, এই জিনিসটা আমি বডি নিয়ে যেটা বলতেছিলাম, যেমন এই যে আমার এই পেনের বডিটা হচ্ছে প্লাস্টিকের। আমি চাইলে বডিটা ওয়াশ করতে পারি, কিন্তু যাদের বডিগুলো মেটালের, তারা বডিটা ওয়াশ না করাটাই বেটার। আর এই তো এখন এটা একদম ক্লিন হয়ে গেছে। আর এই জিনিসটাকে কেয়ারফুলি করতে হবে, কারণ নিপটাই সব আমার পেনের। হ্যাঁ, আমাদের কনভার্টার ক্লিন, আমাদের যে মাঝখানের যে গ্রিপটা ক্লিন, আর হচ্ছে আমাদের নিব ক্লিন। সো চলুন এটাকে অ্যাসেম্বল করা যাক। সো অ্যাসেম্বল করার জন্য এটাকে আমি নিচে রাখলাম।
তারপরে গ্রিপ, তারপরে আমার নিবের যে তারপরে আমার নিব। সো এই কয়েকটা জিনিসই আছে আমার এই জিনিসটাকে মেনটেন করার জন্য। সো আরেকটা টিস্যু নিচ্ছি আমি। দেখতে হবে কনভার্টারের ভিতরে যেন কোনো পানি না থাকে, পানিগুলো বের করতে হবে। বেটার হয় এই জিনিসটাকে ওয়াশের পরে কিছুক্ষণ শুকাইতে দেওয়ার। তো তাহলে আর এই জিনিসটাতে পানি থাকে না, ভিতরের পানিগুলো সব শুকায় যায়। ভিতরে ফু দিলে এই জিনিসটার পানিগুলো বের হয়ে আসে। তো এভাবেও এই জিনিসটা ক্লিন করা যায়। বা টিস্যু পেপার হচ্ছে এরকম রোল করে ভিতরের দিকে দিলে টিস্যু পেপার যেখানে যেখানে যাবে ওরা পানি হচ্ছে একদম ক্লিন করে নিয়ে আসবে, আর কোনো পানি থাকবে না এখানে। মেন ফ্যাক্ট হচ্ছে পুরোটা পরিষ্কার হওয়া। পরিষ্কার হলে আর কোনো সমস্যা নেই। যেহেতু আমি গরম পানি, হালকা একটু গরম পানি ইউজ করছি, কোনো জায়গায় আর কালি জমে না। এই যে এই লাইনগুলোতে হচ্ছে আপনার কালি জমে যায়, তো জমে গেলে তখন হচ্ছে অনেকদিন ইউজ না করলে তখন হচ্ছে এই সমস্যাটা দেখা দেয়। আর নিপটা ক্লিন করা জরুরি, কারণ নিপটা হচ্ছে স্টেনলেস স্টিল, তো এখানে পানি জমা থাকলে অবশ্যই হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে মাঝখানে ওই যে আমার এখানে নিপের এখানে মানে একটু কালির মতো এখনও আছে। এই যে দেখা যাইতেছে কিনা জানি না, ওই যে মাঝখানে একটু কালির মতো আছে, এই জিনিসটা আমার ক্লিন করতে হবে। তো ফাইনালি নিপটা ভালো মতো ক্লিন করার পরে যেমন দেখা যাচ্ছে নিপে কোনো ঝামেলা নাই। সো আমাদের এখন সময় হচ্ছে এই জিনিসটাকে অ্যাসেম্বল করার। সো যেরকমটা আমি আগেও বলছি যে যদি প্লাস্টিকের বডি হয় তাহলে আপনারা বডিটাও ওয়াশ করবেন, তাছাড়া হচ্ছে যদি মেটাল বডি হয় তাহলে পানি দিয়ে ওয়াশ করার দরকার নাই। করার সময় অত ঝামেলা নাই, ঠিক মতো বসছে কিনা এটা দেখে আমার যেমন এটার হচ্ছে গ্রিপ এরকম, আমার গ্রিপ লাগানোর সময় দেখতে পাচ্ছি আমি এই গ্রিপে কোন জায়গায় হচ্ছে পেনটা লাগাতে চাইতেছি। এই তো এই জিনিসটা ডান। ফু দিয়ে ঠিক মতো এটা ক্লিন করলে বেটার হয়। তো ডান। এখন এটাতে হচ্ছে আমার কালি ভরার সময়। পুরোপুরি কালি ভরলাম না, এতটুকুই থাকলো। দেখা যাক এখন এটা ঠিক মতো কাজ করে কিনা। সো এই জিনিসটা ক্লিন আপ করি। সো দ্য মোমেন্ট অফ ট্রুথ। হ্যাঁ, আমার কলমটা ঠিক মতো কাজ করতেছে, এখন এটা ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আর ঝামেলা করতেছে না। সো এভাবে আমরা আমাদের ফাউন্টেন পেন চাইলে হচ্ছে মেনটেন করতে পারি।